আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে ক্লাস 9-10 অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী 2021-22 বা যে সালের হোক না কেন সবার জন্য জেনারেল ম্যাথ জিওমেট্রি 7.1 এর এক্সট্রা। এর আগে আমরা 1 ও 2 এক্সট্রাগুলো নিয়ে আলোচনা করেছি। একে হচ্ছে 6টা এক্সট্রা ছিল, 2 এ 3টা এক্সট্রা ছিল। তো আজকে আমরা 3 নাম্বার এক্সট্রা নিয়ে আলোচনা করব, তারপরে যদি পারি আমরা 4 নাম্বার আলোচনা করব। তো 3 নম্বর এক্সট্রা নিয়ে আমরা আলোচনা করার জন্য তোমাদের প্রথমেই বলে রাখতেছি, তোমরা খাতা কলম পেন্সিল এগুলো নিয়ে সবাই রেডি থাকো। কারণ হচ্ছে যে জ্যামিতি বুঝতে হলে প্রথমে খাতা কলম বা পেন্সিল নিয়ে তোমাদের জ্যামিতি এঁকে তারপর বোঝা দরকার। তো এখন প্রশ্নটা আমরা একটা পড়ি। প্রশ্ন কি বলেছে? একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁকা, অর্থাৎ ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে একটা লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এবং কোণ দেওয়া আছে, ঠিক আছে? এবং ত্রিভুজটি আঁকবো। এই ত্রিভুজটি আঁকার জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করব, যার যে লেখা, সেই লেখাটা আমি এই হচ্ছে লিখে দিচ্ছি। সুন্দর করে একটা শীট আকারে তৈরি করে দিয়েছি, তোমরা এখান থেকেও লিখতে পারবে। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করো। এই দুটি কোণ এক্স ও ওয়াই, হ্যাঁ, ভূমি সংলগ্ন দুটি কোণ এবং শীর্ষ থেকে লম্বের দৈর্ঘ্য ডি লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তো এখানে মনে করে অবশ্যই মনে করে লিখতে হবে। মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই এবং শীর্ষ থেকে ভূমির লম্বের দৈর্ঘ্য ডি দেওয়া আছে। যে কোনো রশ্মি এজি থেকে, এই যে রশ্মি হচ্ছে এজি, অনেকে প্রশ্ন করতে পারে যে এখানে এজি রশ্মিটা কেন সোজাসুজি আঁকবো? কারণ যেহেতু লম্ব আমরা কাটবো, সেহেতু এই রশ্মিটা আমরা এখান থেকে সোজা করে নিব, ঠিক আছে? যেহেতু আমরা লম্ব আঁকতেছি বা লম্ব আঁকবো, সেহেতু এই যে রশ্মিটা আমরা নিব, সেই লম্বের রশ্মিটা কিন্তু লম্ব বরাবর নেব। এখন অনেকে প্রশ্ন যদি করো যে স্যার আমি যদি নেই, হ্যাঁ, আমি যদি এই রশ্মিটা এভাবে না নিয়ে আমি যদি বোর্ডের রশ্মিটা এভাবে নেই, কিভাবে? অর্থাৎ এই যে এরকম রশ্মিটা নেই, তাহলে কি হবে? অর্থাৎ এভাবে দাগ যদি দেই, আমি রশ্মির দাগ যদি আমরা এভাবে দেই, রশ্মির দাগ, তাহলে হবে কিনা? কিন্তু অনেকে প্রশ্ন করতে পারো। কিন্তু আসলে এভাবে রশ্মিগুলো লম্ব হয় না। লম্ব তো আমরা এভাবেই করি, যদি লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে? তো এভাবে নেওয়া যাবে না। তো সেজন্য রশ্মি আঁকতে হবে ঠিক লম্বলম্বী, অর্থাৎ এই এজি রশ্মি। সেই এজি রশ্মির এখানে একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে এজি রশ্মির তীর চিহ্ন দেওয়া নেই। জি বরাবর তোমরা একটা তীর চিহ্ন দিয়ে নিবে। এই হচ্ছে কথা, প্রথম কথা। দেখো সবাই খেয়াল করো, এই শীটে কিন্তু জি বরাবর তোমরা তীর চিহ্ন দিয়ে নিবে। তো এজি রশ্মি থেকে ডি এর সমান করে এডি অংশ কেটে নিই, এডি অংশ ডি এর সমান করে কেটে নিয়েছে। এরপরে কি করব? এরপরে হচ্ছে এই যে এডি রেখাংশের এ ও ডি বিন্দু, এ বিন্দু ও ডি বিন্দুতে PAQ ও হচ্ছে আমার MDN, এই দুটো লম্ব আঁকি। অর্থাৎ এই যে এডি এই যে রেখাংশ বা এডি রেখা, এর এ বিন্দুতে আমরা লম্ব আঁকবো এবং সেই লম্বটাকে দুদিকে বর্ধিত করে দিব। এ বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো, সেই লম্বটাকে দুদিকে বর্ধিত করে দিব। আবার আমরা ডি বিন্দুতে লম্ব আঁকবো, এমডি দুদিকে বর্ধিত করে দিব। তার মানে দুটো সমান্তরাল রেখা হলো। এই দুটো কিন্তু সমান্তরাল রেখা হলো। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে? এরপরে অর্থাৎ প্রথমে কিন্তু আমরা কি নিলাম? এজি থেকে এডি সমান ডি অংশ কেটে নিলাম। তারপরে আমরা কি করলাম? ডি ও এ বিন্দুতে, ডি বিন্দুতে ওই বিন্দুতে আমরা লম্ব আঁকবো, একটা পিকিউ একটা এমএন বা সমান্তরাল সরলরেখা যেটা বলি। প্রথমে একটা লম্ব আর একটা বলতে পারো সমান্তরাল সরলরেখা, তাও বলতে পারো। এরপরে এ বিন্দুতে আমরা এই এক্স ওয়াই কোণের সমান করে পি এ বি কোণ ও কিউ এ সি কোণ আঁকবো, যা এম এন কে বি ও সি বিন্দু ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তো এই যে বর্ণনাটা আমি পড়ে শোনালাম, বর্ণনাটা এই হচ্ছে। আমরা এখন বোর্ডে একটু এঁকে দেখাবো, তারপর আমরা পরবর্তীতে জ্যামিতিতে চলে যাব। তো বর্ণনা আসলে তোমরা বুঝছো। আমরা এখন একটু এঁকে আসি, বোর্ডে চলে যাই।
আমরা বোর্ডে চলে আসলাম। বোর্ডে চলে এসে আমরা তো এখন আঁকবো। তো আমাদের কি লাগবে? দুটি কোণ লাগবে এবং একটি লম্বের দৈর্ঘ্য লাগবে। তো জুমের বোর্ডের সাহায্যে আমরা সেগুলো একটু করি। আমরা হচ্ছে এই কোণ, দুটো কোণ, এই হচ্ছে একটা কোণ। ঠিক আছে? এবং কোণ দুটো আমি বলি তোমাদের, কোণ দুটো তোমরা সূক্ষ্মকোণই করবে। অর্থাৎ ৬০ ডিগ্রি আর একটা ৭০ ডিগ্রি এভাবে কোণগুলো নিবে। ঠিক আছে? এই হলো দুটো কোণ। দুটো কোণ নিলাম। এরপর হচ্ছে আ ৬০-৭০ এভাবে নিলে সবচেয়ে বেটার হয় কোণগুলো। এরপর আমরা কি করব? একটা লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য তোমরা বেশি বড় নিবে না। এটা হচ্ছে ৩ বা ৪ মিটার লম্বের দৈর্ঘ্য নিলে, যার নাম দেওয়া আছে ডি। হ্যাঁ? এই লম্বের দৈর্ঘ্যের নাম দেওয়া আছে ডি। একটা কোণের নাম এক্স, আরেকটা কোণের নাম হচ্ছে ওয়াই। এই কোণের নাম এক্স, ওয়াই। একটা কোণের নাম এক্স, আরেকটা কোণের নাম ওয়াই দেওয়া আছে। আমার ত্রিভুজটি আঁকতে হবে। একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এবং আমার কি দেওয়া আছে? লম্বের দৈর্ঘ্য ডি দেওয়া আছে। তো এখন আমি বলেছিলাম যে এই লম্বটা কি করতে হবে? যেকোনো রশ্মিটা কিন্তু এইভাবে, হ্যাঁ? যেকোনো রশ্মি এজি নেই এবং অনেকে বলতে পারে, স্যার আমি এই রেখাটা তাহলে কিভাবে সোজা করে আঁকবো যদি আমার বাঁকা হয়ে যায়? সে ভালো একটা কথা। বাঁকা যদি হয়ে যায় তাহলে সোজা করতে হবে। সোজা করতে হবে সেজন্য এই খাতার পাশে যে এই অর্থাৎ খাতার পাশ দেখে তোমার একটুখানি সোজা করে আঁকতে হবে। ঠিক আছে? তো এরপরে কি? এজি রশ্মি থেকে এই ডি এর সমান করে, হ্যাঁ? ডি এর সমান করে আমরা এডি অংশ কেটে নেই। ডি এর সমান করে এডি অংশ আমি কেটে নিলাম। এটা এজি রশ্মি ডি এর সমান করে এডি অংশ কেটে নিলাম। এডি অংশ কেটে নিলাম। এরপরে এই ডি বিন্দুতে আমরা কিভাবে লম্ব আঁকবো? ডি বিন্দুতে লম্ব আঁকার নিয়মটা হচ্ছে এই যে ডিকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ। ঠিক আছে? এবং সেই ব্যাসার্ধ নিয়ে এখানে চাপ, এখানে চাপ। তোমরা অলরেডি এই লম্বর কথা জানো। এবং এই যে লম্বটা আঁকবো, সেই লম্বটা আমরা এইদিকে এই যে এদিকেও বর্ধিত করে দিব এবং আমরা এই পাশেও কিন্তু এটা বর্ধিত করে দেব। ঠিক আছে? অর্থাৎ একই রেখা এই পাশে বাড়াই দেব। অর্থাৎ এই লম্বটা কিন্তু আমরা এই যে লম্বটা আঁকলাম, যার নাম হচ্ছে এম, এখানে নাম দিয়েছিলাম শিটে, নাম দিয়েছিলাম এমডিএন, এমডিএন নাম দিয়েছিলাম। ঠিক একই নিয়মে একটা লম্ব আঁকার পরে, একটা যদি তোমার লম্ব আঁকা শেষ, তারপরে এ বিন্দুতেও যদি লম্ব আঁকতেও পারো বা এ বিন্দুতে কোণের সমান করে কোণ আঁকতে পারো। অর্থাৎ এখানে একটা যে কোণ হয়, এই যে কোণ হয়, এই কোণের সমান করেও তুমি ইচ্ছে করলে কোণটা এখানে আঁকতে পারো। অথবা এখানেও একটা লম্ব আঁকতে পারো। এখানেও তুমি এভাবে ধরে এখানে একটা চাপ, এখানে একটা চাপ দিয়ে এভাবে তোমরা এখানে একটা লম্ব আঁকতে পারো। কথা বোঝা গেছে? তো সেই লম্বটা কিভাবে হবে? এই লম্বটা হচ্ছে নাম দিয়েছে PAQ, যে এইদিকে একটা রেখা হবে, এইদিকে একটা রেখা হবে এবং সেই রেখাটা কিন্তু আমার এইদিকে হচ্ছে যাবে। কথা বোঝা গেছে? যেহেতু আমি এটা কম্পিউটার আঁকছি, তোমাদের একটু এটা ভুল মনে হতে পারে। কারণ যেহেতু হাত দিয়ে কম্পিউটারে আঁকছি, তোমরা তো পেন্সিল কম্পাস দিয়ে আঁকবে এবং দুটোই কিন্তু লম্ব আঁকবে। এবং এই চাপগুলো জানি তোমাদের কাছে এই চাপগুলো জানি সুন্দর হয়। আমি তো হাত দিয়ে আঁকতে জানি চাপগুলো আমার কাছে সুন্দর হয়নি। সুন্দর করে চাপগুলো এভাবে সুন্দর করে তারপর তোমার আঁকতে হবে। তো লম্ব এটার নাম হচ্ছে PAQ, PAQ লম্ব। তো এই দুটো রেখা যদি লম্ব হয় তাহলে দুটো কিন্তু সমান্তরাল সরলরেখা হলো। ঠিক আছে? এই সমান্তরাল সরলরেখা হলো। এখন এই যে এ বিন্দুতে এই x কোণের সমান করে, এ বিন্দুতে x কোণের সমান করে বাহির দিকে বুঝো? বাহির দিকে হচ্ছে ভিতরে না। অর্থাৎ x কোণের সমান করে, বা এরকম বলতে পারো, এই x কোণে যে ব্যাসার্ধ নিব, সেই ব্যাসার্ধ কিন্তু এখানে নিয়ে আমার এখান থেকে কাটতে হবে। এইটা সমান করে, সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিয়ে চাপ দিলাম। এখানে কেন্দ্র করে এই বৃত্তচাপের সমান চাপ দিলাম। এবার এই যে এতটুকু ব্যাসার্ধ সমান করে, আমি কেটে নিলাম এবং তারপর আমরা যোগ করে দেব। এটার নাম হচ্ছে PAX কোণ। দেখো আমি বলছি PAX কোণ, যার নাম হচ্ছে PAX কোণ। ঠিক আছে? PAX কোণ, এর নাম হচ্ছে PAX কোণ। কথা বুঝছো? একটু আমার চাপটা বেশি হয়ে গেছে। আমি এই চাপটা আরেকটু এখানে দেই, তাহলে হবে এই যে আমি চাপটা এখানে দিয়ে দিলাম। আমি চাপটা এখানে দিয়ে দিলাম। তাহলে তো ঠিক আছে, ঠিক আছে? অর্থাৎ এইটাকে আমি যে এই কোণটা সমান করে এখানে PAX কোণ, এই x কোণ সমান করে PAB কোণ আঁকলাম। x কোণ সমান করে আমি এখানে PAB কোণ আঁকলাম। এটা কোন কোণের? এটা x কোণের সমান করে এই কোণটা। আবার এই A বিন্দুতেই আবার আমি অন্য কোণ আঁকবো। সেটা হচ্ছে এই y কোণের সমান করে। এই y কোণের সমান করে A বিন্দুতে আমি এখানে আবার কোণ আঁকবো।
এই ওয়াই কোণের সমান করে এখানে আমি কোণ আঁকলাম, সেটার নাম হচ্ছে পি এই কিউ এ বি কোণ। কিউ এ বি কোণ, আমি কোণটা উল্টো হয়ে গেছে, কোণটা হবে এদিক দিয়ে, কিউ এ বি কোণ আঁকবো। ঠিক আছে, কিউ এ বি কোণ, ওয়াই কোণের সমান করে কিউ এ বি কোণ আঁকবো। তাহলে এই হচ্ছে আমার কিউ এ বি কোণ, যা এম এন কে বি বিন্দুতে ছেদ করে। এম এন কে বি বিন্দু ছেদ করে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা ইচ্ছা করলে এইটাকে বাড়িয়ে অন্য রেখাও লিখতে পারো, যেমন এটা এস জি লিখতে পারো, এটা এইচ লিখতে পারো, এটা এস জি, এটা এইচ, যেমন এটা বি লিখছে, এটা সি লিখতে হবে, এটা সি বিন্দু ছেদ করে। তাহলে একটা হচ্ছে এ বিন্দুতে, একটা বি, একটা সি বিন্দুতে। আমি আবার পুনরায় বুঝাচ্ছি, ভালো করে খেয়াল করো। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স আর ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে যে কোনো তারপর, এবং লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে এবং লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে যে কোনো রশ্মি এজি থেকে লম্ব ডি এর সমান করে, ডি এর সমান করে এ ডি অংশ কেটে নেই। ডি বিন্দু এই বিন্দুতে যথাক্রমে পি এ কিউ ও এম ডি এন লম্ব আঁকি। এটা কিন্তু লম্ব, এটাও লম্ব। খাতাটা তোমরা ঘুরাই নিতে পারো, এই খাতাটা ঘুরাই নিতে পারো। এবং এ বিন্দুতে এক্স কোণের সমান করে পি এ বি এবং আবার ওয়াই কোণের সমান করে কিউ এ ওয়াই, অর্থাৎ এটা কিন্তু বাহিরে। এখন তোমরা বলতে পারো স্যার তাহলে এটা ভূমি সংলগ্ন কোণ কিভাবে হলো? কারণ আমরা জানি এই রেখা দুটো সমান্তরাল, তাহলে এইটা এক্স কোণ হলে এইটাও এক্স কোণ, আবার এইটা ওয়াই কোণ হলে এইটাও ওয়াই কোণ। খুব সহজ, অর্থাৎ এই দুইটাই কিন্তু ভূমি সংলগ্ন কোণ হলো। এক্স আর ওয়াই এই দুটো কিন্তু ভূমি সংলগ্ন কোণ হলো। তাহলে এই ত্রিভুজটা হয়ে গেল। সুন্দর করে আমরা যদি আবার এই বর্ণনা আবার দেখতে চাই, তোমরা সুন্দর করে বর্ণনা আবার কিন্তু দেখতে পারো। ঠিক আছে, দেখো আমি কিন্তু মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স আর ওয়াই, শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি এজি থেকে, এখানে রশ্মি চিহ্ন দিতে হবে বলেছি কিন্তু আমি, যেখানে আমার কি করতে হবে, এখানে আমার এই রশ্মি চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এডি কেটে নেই, এডি থেকে এডি রেখার এ ও ডি বিন্দুতে পি এ কিউ আর হচ্ছে এম ডি এন লম্ব আঁকি। এ বিন্দুতে এক্স কোণের সমান করে পি এ বি, ওয়াই কোণের সমান করে কিউ এ সি কোণ আঁকি, যা এম এন কে বি ও সি বিন্দু ছেদ করে। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। একদম সহজ, একটা পানির মতো জ্যামিতি কিন্তু এটা। ঠিক আছে, দেখো তোমরা বুঝো কি না, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, কমেন্টে জানাও আসলে কেমন হয়েছে, তোমার কেমন বুঝতে পারছো, কমেন্টে জানাও। আশা করি তোমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটাই থাকার কথা যে স্যার এক্স আর ওয়াই কোণ যে বাহিরের ভিতরে কিভাবে হলো, সেটা কিন্তু আমি নিজে এখানেই বলেছি যে এটার একান্তর কোণ। তোমরা দেখতেই পাচ্ছ জেড আকৃতির কোণ, এটা ওয়াই একান্তর ওয়াই আকৃতির কোণ। আসলে তোমরা সবাই বুঝতে পারছো, এবং সবাই অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও, এবং প্রত্যেকে হোমওয়ার্ক দিবে এবং কে কোথা থেকে দেখছো নাম নাম লেখো, সুন্দর করে নাম লেখে আমাকে বলো। ঠিক আছে, তো এই হচ্ছে 3 নাম্বার। আমরা 4 নাম্বারটাও খুব দ্রুত করে দিব। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সবাই স্ক্রিনশট মেরে রাখো, এখানে যেটা বর্ণনা লিখবে, বর্ণনা তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। এটা হচ্ছে তোমার বর্ণনা। 4 নাম্বারটা আমরা পরে ক্লাসে শিখাই দিব। এই 3 নাম্বারের বর্ণনা তোমরা স্ক্রিনশট করে মেরে সুন্দর করে নিতে পারো। এই হচ্ছে 4 নাম্বারটা আমার কাছে আমি শিখাই দেবো। আজকে ভিডিও লং হয়ে যাবে, সেজন্য করলাম না। তো সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই।